আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের যে টেলিগ্রামে আমাদের যে বট আছে, আমাদের এই টেলিগ্রাম বটে আপনাদের ইনস্টাগ্রামে শিটটা জমা দেবেন। ঠিক আছে, তো ইনস্টাগ্রামে শিটটা জমা দেওয়ার জন্য দেখেন আমাদের জাস্ট এই যে গুগল শিটে যে শিটটা জমা করব, এই শিটটা আমাদের টেলিগ্রামে জমা করার জন্য আমাদের টেলিগ্রামে চলে আসবো। টেলিগ্রামে আসার পরে আমাদের যে বটটা আছে, আমরা আমাদের এই বটে কিন্তু চলে যাব। ঠিক আছে, বটে চলে আসার পরে এখানে দেখবেন আপনাদের সামনে কিন্তু প্রথম দিকে এরকম একটা ইন্টারফেস থাকবে। ঠিক আছে, এখন আপনারা যাতে খুব ইজিলি ঝামেলা ছাড়া এটা করতে পারেন, এটা আপনাদের কিন্তু দেখাবো। ঠিক আছে, এখন দেখেন অনেকে কি করে, অনেকে করে মনে করেন যে কি এখানে এসে গুগল শিটটা এখান থেকে সাবমিট করার জন্য এখানে থ্রি ডটে যাই, এখান থেকে থ্রি ডটে না সরি ফাইলে অ্যাক্সেস করে, ফাইল অ্যাক্সেস করার পরে এখান থেকে থ্রি ডটে যাই, থ্রি ডটে যাওয়ার পরে এখানে শেয়ার কপি নামে একটা অপশন আছে, ক্লিক করে সেন্ড কপিতে যাই। সেন্ড কপিতে যে এখান থেকে কী করে, এখান থেকে দেখেন এখান থেকে সরাসরি ইসে চলে যায় আমাদের টেলিগ্রামে যাওয়ার পর এখান থেকে সরাসরি এটা সাবমিট করে দেয়। তো এরকম সাবমিট করলে কিন্তু আমাদের যে শিটটা আছে এই শিটটা কিন্তু কোনো দিনেও আপনার সাবমিট করা সাকসেসফুল হবে না। ঠিক আছে, আমাদের কাছেই কিন্তু আসবে না। আপনি যে এই পর্যন্ত দিয়ে রাখছেন এই পর্যন্তই কিন্তু শেষ। ঠিক আছে, এই পর্যন্তই কিন্তু সাবমিট শেষ। এখন আমরা একটু ওয়েট করি, দেখেন আমাদের এই শিটটাকে সাবমিট হওয়ার পরে আমি আপনাদের দেখাই। ঠিক আছে, তো দেখেন আমাদের কিন্তু এখানে যে ফাইলটা আছে ওটা অলরেডি সাবমিট করা হয়ে গেছে। ঠিক আছে, তো সাবমিট করার পরে এখানে কি বলছে দেখেন, আনসাপোর্টেড মেসেজ টাইপ। ঠিক আছে, এখানে কিন্তু এটা কিন্তু সাবমিট হয় নাই। তো এরকম ভুল করেন অনেকে, সাবমিট করে এরকম উল্টোপাল্টা সাবমিট করে রেখে দেন, অথচ কিন্তু আপনার আইডি ঠিক আছে, আপনার অ্যাকাউন্টগুলো ঠিক আছে, আপনার শিট সাজানো ঠিক আছে, অথচ আমাদের কাজ পর্যন্ত কিন্তু এই যে আপনার শিট এটা কিন্তু আসে না। তো এই সঠিক নিয়মে আপনারা কীভাবে আইডিটা সাবমিট করবেন, এখন দেখেন এই যে মনে করেন যে ফার্স্ট আপনাদের কাজ হবে আইডি সাবমিট করার 5 মিনিট আগে কী করবেন, 5 মিনিট আগে মনে করেন এই যে চারটা ডট আছে, দেখেন এখানে কিন্তু চারটা ডট আছে। তো এই চারটা ডটের পর জাস্ট একটা ক্লিক করবেন। চারটা ডটে ক্লিক করার পর এখানে সিলেক্ট ক্যাটাগরি নামে একটা অপশন আছে, এই সিলেক্ট ক্যাটাগরির উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে ইনস্টা শিট নামে একটা অপশন আছে। ঠিক আছে, ইনস্টাগ্রাম শিট নামে একটা অপশন আছে, ইনস্টাগ্রাম শিটে একটা ক্লিক করবেন, করে এরকম রেখে দিবেন। এরকম রেখে দেওয়ার পরে এবার দেখেন আমি কিন্তু আবার আমার শিটে চলে যাব। শিটে আসার পর আমি কিন্তু শিটে সরাসরি ঢুকে এখানে দেখেন উপরে থ্রি ডট নামে একটা অপশন আছে, এই থ্রি ডটের উপর আমি একটা ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এই নিচের দিকে আপনারা দেখতে পারবেন যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট নামে একটা অপশন আছে। ঠিক আছে, শেয়ার অ্যান্ড এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন সেন্ড এ কপি। ঠিক আছে, সেন্ড এ কপি নামে একটা অপশন আছে, এই সেন্ড এ কপির উপর জাস্ট একটা ক্লিক করবেন। তো সেন্ডে কপি ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনাদের সামনে কয়টা অপশন আসবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। ঠিক আছে, এখানে কিন্তু আপনাদের 6টা অপশন চলে আসবে। এখান থেকে প্রথমটা জাস্ট আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে, আর এই যে নিচে যে 5টা আছে, এই 5টা কিন্তু আমাদের কি দরকার নাই, এই 5টা আমাদের মোটে এখান থেকে আমাদের কি দরকার নাই। ঠিক আছে, তো এখন যেহেতু আমাদের প্রথমটা লাগবে, দেখেন এই প্রথমটা কিন্তু অলরেডি আমার সেভ করা আছে। আপনার যদি না থাকে এখানে জাস্ট এই যে গোল নামে একটা অপশন আছে, দেখেন এই যে গোল, এরকম গোলটা ফরওয়ার্ড করে দিই, এখানে দেখবেন নিচের দিকে ওকে নামে একটা অপশন আছে। ঠিক আছে, এই জাস্ট ওকের উপর একটা ক্লিক করবেন। ওকের উপর ক্লিক করার পরে জাস্ট 1 থেকে 2 সেকেন্ড ওয়েট করার পরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এইখান থেকে দেখবেন টেলিগ্রাম নামে একটা অপশন কিন্তু চলে আসছে। ঠিক আছে, এই যে টেলিগ্রাম নামে একটা অপশন চলে আসছে, এই টেলিগ্রামের উপর জাস্ট একটা ক্লিক করবেন। টেলিগ্রামে ক্লিক করার পরে এখন এখান থেকে আমাদের যে বটটা আছে, ঠিক আছে, সরাসরি আমাদের যে বটটা আছে দেখেন অনেকে ঘোলায় ফেলান, আমাদের 0 একটা চ্যানেল আছে, একটা বট আছে। তো বটে একটা হাইপেন দেওয়া আছে নিচের দিকে, দেখবেন এই যে এরকম একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটা কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া নাই, আমাদের বটে দেওয়া। তো এই চিহ্নটা দেখে অবশ্যই আমাদের বটে সাবমিট করবেন। এখন দেখেন আমি বটে একটা ক্লিক করি, বটে ক্লিক করার পরে এখানে আপনারা দেখেন এরকম সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে আপনারা লিখবেন নেম, আপনার নাম কি, আপনার যে নাম, টেলিগ্রাম ইউজার নেমটা লিখবেন, আপনার টেলিগ্রামের জাস্ট নাম না, ইউজার নেম যেটা আছে, সাপোজ মনে করেন যে এটা আমার ইউজার নেম লিখবেন। লেখার পরে এখানে লিখবেন আপনার নাম্বার, এখানে আপনার বিকাশ নাম্বার নগদ নাম্বার লিখবেন। আর যদি বিকাশ নাম্বার লেখেন দেখেন এখানে নাম্বার লেখার দরকার নেই। ঠিক আছে, এখানে আপনি যদি বিকাশ লেখেন বিকাশ লিখবেন, বিকাশ লিখে এখানে আপনার নাম্বারটা আপনি এখানে দিয়ে দিলেন, এভাবে আপনার নাম্বারটা দিলেন, এভাবে আপনার নাম্বার দিলেন। আর যদি নগদ নাম্বার হয় তো এখানে বিকাশ কেটে দিবেন, বিকাশ দরকার নয়, নগদ। তো আপনি যে কারেন্সির মাধ্যমে নিতে চান না কেন এখানে এটা সেট আপ করবেন, করার পরে নিচের দিকে যাবেন। এখন লিখবেন যে আইডি লিখে এরকম একটা থ্রি ডট দিয়ে এখানে কয় পিস আইডি আজকে জমা দিচ্ছেন, আপনি আজকে জমা দিচ্ছেন 40 পিস আইডি। ঠিক আছে, তো এই 40 পিস আইডি এখানে লিখবেন, 40 পিস আইডি লিখে জাস্ট এটা এখানে সেন্ড করে দিবেন। তো দেখেন এটা কিন্তু অলরেডি আমার সেন্ড হয়ে গেছে। ঠিক আছে,
তো সেন্ড কিন্তু এখনও হয় নাই, আমার ভুল হয়েছে বলতে, এখানে সেন্ড কিন্তু হয় নাই। তারা কিন্তু এখানে একটা কোয়েশ্চেন করছে, এখানে কোয়েশ্চেনটা তারা করছে। আপনি যদি এখানে সেন্ড করতে চান সেন্ডে ক্লিক করবেন, এই যে নিচের দিকে সেন্ড আছে। আর যদি এখান থেকে আপনি ডিলিট করতে চান নিচের দিকে ক্যান্সেল নামে একটা অপশন আছে, ক্যান্সেলের উপরে একটা ক্লিক করবেন। তো আমি যেহেতু এখান থেকে সেন্ড করব, তো আমি এই সেন্ডে জাস্ট একটা ক্লিক করে দিই। তো সেন্ডে ক্লিক করার পরে দেখেন এই যে এই পর্যন্ত আসবে আপনাদের সামনে, ঠিক আছে, যে এই পর্যন্ত আপনাদের সামনে একটা অপশন চলে আসবে। এখানে এই অপশনটা আপনারা একটু দেখেন, এখানে যখন সাকসেসফুল আপনাদের সেন্ড হয়ে যাবে, তো এখানে কিন্তু এই যে শিট সাবমিট সাকসেসফুল এটা লেখা চলে আসবে। আর নিচের দিকে দেখেন কি লেখা আসবে, আপনার ইনস্টাগ্রাম শিট জমা দেওয়া সম্পন্ন হয়েছে, আমাদের সময় দিয়ে সহযোগিতা করবেন, আমরা আপনার ইনস্টাগ্রাম শিটটা চেক করে আপডেট জানাই দিব। মানে এটার মানে কি বোঝানো হয়েছে দেখেন, আমরা যখন এই ইনস্টাগ্রাম শিটটা পাবো, ঠিক আছে, এখানে মনে করেন যে এটা আসলে আপনারা কি, এটা আসলে আপনারা 80% কনফার্ম হয়ে যাবেন যে আপনাদের শিটটা চলে গেছে। জাস্ট 20% বেঁধে থাকবে কতটুকুর জন্য দেখেন, আপনার আইডি আমরা যখন পাবো এখানে আমরা রিসিপ্ট লিখে আপনার কাছে একটা মেসেজ পাঠাই দেবো, ঠিক আছে। দেখেন এখানে রিসিপ্ট লিখে একটা মেসেজ পাঠাই যখনই দিব, তখন কিন্তু আপনাদের ওই মেসেজটা চলে আসবেন, তখন ওই বাকি 20% আপনারা শিওর হয়ে যাবেন যে আপনার আইডি আমরা রিসিভ করছি, ঠিক আছে। তো এই যে এতটুকু নিয়ম, এই নিয়ম অনুযায়ী যদি আপনারা কাজটা করেন, খুব সহজে আমাদের কাছে আইডিটা সাবমিটও হয়ে যায় এবং আপনারা পেমেন্টটাও নিতে পারেন, ঠিক আছে। তো এই যে ভিডিওটা দেখালাম সঠিক নিয়মে এইভাবেই কিন্তু আপনারা আইডিটা সাবমিট করবেন। সাবমিট যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনাদের পেমেন্টে কোনো ঝামেলা হবে না। আর যদি সাবমিট সঠিক নিয়মে নাই করতে পারেন, তো ভাই পেমেন্ট আপনাকে কীভাবে দেবো, আপনি তো সাবমিটই ঠিক করে করতে পারেন নাই, তো এখানে আমি পেমেন্ট কীভাবে দেবো, আপনার আইডি তো আমার কাছে আসে নাই, ঠিক আছে। তো অবশ্যই সঠিক নিয়মে আপনারা এইভাবে সাবমিট করবেন। তো আজকের এই পর্যন্তই ছিল ভিডিওটা, সবাই ভালো থাকবেন। আর একটা কথা বলবো, আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, একটু কষ্ট করে হলেও আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। অনেক সময় দেখা যাবে কি আপনাদের সামনে শিটটা আসলো না, ঠিক আছে। শিটটা যদি আপনাদের সামনে না আসে, তো এখানে দেখবেন প্লাস আইকন নামে একটা অপশন আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করে এখান থেকে আবার সেই এক্সেল নিউ এক্সেল ফাইলে একটা ক্লিক করবেন। তো নিউ এক্সেল ফাইলে একটা ক্লিক করি, ক্লিক করার পরে আপনাদের সামনে যখন এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে আপনারা কী করবেন, 1 মিনিট আমি দেখাই, এখান থেকে আপনারা জাস্ট রেজিস্টার করে দেবেন, ঠিক আছে। তো আমার দেখেন এখানে কিন্তু রেজিস্টার একটা বাটন এখানে কিন্তু আমার নাই, ঠিক আছে, আমার এখানে কিন্তু রেজিস্টার একটা বাটন নাই। তো এখানে আমি কিন্তু প্রথম থেকে একটা ভুল করছি, এই ভুলটা কিন্তু আমি ইচ্ছা করে করছি যাতে আপনারা বুঝতে পারেন আসলে বিষয়টা, ঠিক আছে। তো আমি এখানে সাপোজ আবার মনে করেন যে শিটটা মেক করি, সাপোজ আমি আবার শিটটা মেক করে আপনাদের দেখাই। মনে করেন আমার ইউজার নেম এইটা, আমার জিমেল এইটা, আমার পাসওয়ার্ড এইটা, আর আমার মনে করেন 2FA এটা, ঠিক আছে। এটা হয়ে গেলে এখন দেখবেন আমার কিন্তু এটা সেভ করলাম, ঠিক আছে। এটা এখানে সেভ নামে একটা অপশন আছে, সেভ আপনি যদি না করেন, এখানে যদি এই যে সেভ নামে যে একটা অপশন আছে, অপশনটা যদি আপনার না আসে, আপনারা কী করবেন, এখানে দেখবেন উপর দিকে 3 লাইন ডট নামে একটা অপশন আছে, এই 3 লাইন ডটের উপরে একটা ক্লিক করবেন। 3 লাইন ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন পেন আইকন নামে একটা অপশন আছে, ঠিক আছে। এই যে পেন আইকনে একটা ক্লিক করবেন, পেন আইকনে ক্লিক করে এখানে দেখবেন যে সেভ নামে একটা অপশন আসছে, এই যে সেভ নামে একটা অপশন আছে, এই সেভের উপর একটা ক্লিক করে দেবেন। তো সেভের উপর ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে। এখন এখান থেকে আমরা একটু কেটে দিব, ঠিক আছে, এটা আমরা এখান থেকে একটু কেটে দিব, দিয়ে এখানে সাপোজ আপনি তারিখটা দিয়ে দেবেন, মনে করেন যে দিনের যে তারিখ, সেই তারিখটা আপনারা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন। মনে করেন আমি এই যে তারিখটা আমি দিয়ে দিলাম। তো তারিখটা দেওয়া হয়ে গেলে এখন আমি কী করব, এখন দেখেন উপর দিকে সেভ নামে একটা অপশন আছে, ঠিক আছে, যে সেভ আমার কিন্তু দেখেন এটা কিন্তু আমার এই জিমেলটাতে, এই যে নিচে আমার যে জিমেল, এই জিমেলটাতে এটা সেভ হয়ে থাকতেছে। তো আমি এখানে সেভ নামে একটা অপশন আছে, সেভে ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন আমার এটা কিন্তু কমপ্লিট, এটা আমার কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি উপরে যে টিক চিহ্ন আছে দেখেন, টিক চিহ্নে একটা আমি ক্লিক করি, টিক চিহ্নে ক্লিক করে এখান থেকে জাস্ট ব্যাক দিয়ে দিলাম। তো ব্যাক দিয়ে দেওয়ার পরে দেখেন আমি এখান থেকে পেজ টেজ কেটে একবারে বেরোয় গেলাম। এখন আমি আবার নতুন করে ঢুকে দেখেন, নতুন করে ঢুকলাম, নতুন করে ঢোকার পরে এখানে দেখেন আমার কিন্তু এই যে শিটটা যে তারিখ দিয়ে আমি এখানে সেট করছিলাম, সেই তারিখ কিন্তু এখানেই আছে। আমি শিটের পরে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখবেন হালকা একটু লোড নেস, হয়তো নেট প্রবলেম। তো দেখেন আমার কিন্তু যেটা আমি বসায় রাখছিলাম এখানে দেখেন সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে রয়েছে, ঠিক আছে। তো আপনারা ঠিক এইভাবেই গুগল শিটটা কমপ্লিট করবেন, এইভাবেই সেভ করে রাখবেন, তো এতে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে। আর উল্টাপাল্টাভাবে মনে করেন যে কাজ করলে কিন্তু এটা সেভে থাকবে না, আপনাদের কষ্ট খালি খালি বৃথা হয়ে যাবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবেন, ঠিক আছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের এই পর্যন্ত ছিল ভিডিওটা, আল্লাহ হাফিজ।